মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতি, সেটা মূলত ব্যক্তি আলামিনের প্রতি না, সেটা হচ্ছে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। কার কি প্রোফাইল, এগুলোর চেয়ে আমরা পরিবর্তনটা চাই, কার মাধ্যমে পরিবর্তনটা হবে। ওই জায়গা থেকে জনগণ সাড়া দিয়েছেন। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের জন্য আমরা এই আসনে বসবাস কঠিন করে তুলব। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় আপনারা জানেন এনসিপি মানুষের খুব ভালো সাড়া পেয়েছে এবং আমরা এই সাড়ায় আবির্ভূত। আমরা মনে করি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতি, সেটা মূলত ব্যক্তি আলামিনের প্রতি না, সেটা হচ্ছে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষায় আমরা, আমাদের প্রজন্ম, আমাদের শহীদেরা, আহতরা, আমাদের প্রজন্মের ছাত্র সমাজ, তরুণেরা রাজপথে নেমেছিল, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা যে বাংলাদেশটা পরিবর্তিত হবে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত হবে, বাংলাদেশটা কোনোভাবেই যাতে আর পুরাতন ফরম্যাটে না যায়, এই ধরনের একটা আকাঙ্ক্ষা থেকে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা মনে করি যে এই আকাঙ্ক্ষার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা কোনোভাবেই এই আকাঙ্ক্ষার প্রতি অবমাননা আমরা করব না ইনশাআল্লাহ। আমরা মানুষের দোয়া ভালোবাসার সাথে নিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। সেই সাথে আমরা আমাদের সমর্থকদেরকে বলেছি যে কোনো ধরনের উত্তেজনা পরিহার করতে, কোনো ধরনের কোনো জটিলতা এড়ায় চলতে। আমরা কারোর সাথে কোনো ঝামেলা চাই না, আমরা আরও চাই ঝামেলাগুলো, সমাজের ঝামেলাগুলো সমাধান করতে এবং এগুলো দূরীভূত করতে। এই কাজে আমরা সবার সহায়তা চাই। সেই সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ 4 আসন আপনারা জানেন, নারায়ণগঞ্জ 4 আসন খুবই সন্ত্রাস নির্ভর, সন্ত্রাস চাঁদাবাজি নির্ভর আসন। আমাদের মানুষ আস্থা রেখেছে আমাদের উপর, মনে করেছে যে আমরা ওই বন্দোবস্তে আমরা পার্ট হব না। আমরা এই মানুষের আস্থার প্রতিদান দিতে চাই ইনশাআল্লাহ। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের জন্য আমরা এই আসনে বসবাস কঠিন করে তুলব এবং তাদের বিরুদ্ধে আজকে থেকেই হচ্ছে আমার এই বার্তা, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের কোনো স্থান ইনশাআল্লাহ আমরা সুযোগ দিব না। তাতে যদি আবার জানবাজি রাখতে হয়, আমি রাজি। তো এই হচ্ছে আমাদের বার্তা। তরুণরা মনে করেছে যে আসলে পরিবর্তনটা সম্ভব ঐক্যবদ্ধ হইলে। এই জন্য আপনারা দেখবেন যে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নানান আলাপ ছিল, কিংমেকার, হেভিওয়েট, বড় দল, ছোট দল, নানান কিছু ছিল, কিন্তু সব ইকুয়েশন কিন্তু তরুণরা শেষ করে দিয়েছে। তারা প্রমাণ করেছে যে আসলে পরিবর্তন চাই আমরা হেভিওয়েট বা কার পয়সা, কার কোনো বড় দল, কে কোন বড় জোট, কার কি প্রোফাইল, এগুলোর চেয়ে আমরা পরিবর্তনটা চাই, কার মাধ্যমে পরিবর্তনটা হবে। ওই জায়গা থেকে জনগণ সাড়া দিয়েছেন। আমরা জনগণের এই সাড়াতে অসম্ভব কৃতজ্ঞ। আমরা চাই এই ধরনের সারা ভালোবাসা নিয়েই ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জকে একটা সুন্দর, সমৃদ্ধ, পজিটিভ, বাসযোগ্য নারায়ণগঞ্জে গড়ে তুলব। আলহামদুলিল্লাহ, গণমাধ্যম খুব ভালোভাবেই আমাদের নিরপেক্ষতা রেখে তারা তাদের কাজ করেছে এই নির্বাচনের সময়টুকুতে। এই জন্য আমরা দেখেছি যে নানান ধরনের ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা চললেও গণমাধ্যমের স্ট্রং মুভমেন্টের কারণে অনেক ক্ষেত্রে সেটা বুমেরাং হয়ে গেছে। এবং আমরা মনে করি যে গণমাধ্যম তার নিরপেক্ষতা যদি বজায় রাখে, এবং গণমাধ্যম তো দেশের একটা স্তম্ভ, তারা যদি তার জায়গায় স্ট্রং থাকে, তাহলে আমরাও সঠিক পথে থাকবো, রাজনীতিবিদরাও সঠিক পথে থাকবে, জনগণ সঠিক পথে থাকবে এবং সবাই একটা সঠিক পথে থাকার প্রক্রিয়ার মধ্যে থাকবে।